আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার আগে বলে দিয়েছেন, আমার কাছে 4টি মাস অনেক সম্মানী। মিনহা আরবাআতুন হুরুম, আমার কাছে 4টি মাস অনেক সম্মানিত মাস। 1 নাম্বার হলো জিলকদ, 2 নাম্বার হলো জিলহজ, 3 নাম্বার হলো মুহররম, আর 4 নাম্বার হলো রজব। আবার এই 4 মাসের মধ্যে সবচেয়ে সম্মানী মাস বলেছেন মুহররম মাসকে। এমনও বলা হয়েছে যে রমজানের পরে সবচেয়ে নফল রোজা রাখার মধ্যে মুহররম মাসের রোজা হচ্ছে সবচেয়ে উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের রোজার পরে কোন নফল রোজার মধ্যে, নফল ইবাদত, নফল রোজার মধ্যে মুহররমের রোজা ও মুহররম মাসের নফল রোজা সবচেয়ে উত্তম। মুহররম মাসের রোজাটি আগে ফরজ ছিল, পরে এসে যখন রমজান মাসের রোজা ফরজ হয়েছে, তারপরে মুহররম মাসের রোজাটি নফল ভাবে গণনা, মুস্তাহাব হিসেবে গণনা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাকে আমি সময় দিয়েছি, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, প্রতিটা রাত, প্রতিটা বছর, প্রতিটা মাস, প্রতিটা বছর যে তুমি কাটিয়ে দিচ্ছ, এই তোমার এই সময়ের মধ্যে যে কোনো একটু সময় আমার জন্য আমি আল্লাহ চাই। আল্লাহ বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমার এই সময় যা তুমি কাটাইতেছ, প্রতিদিন, রাত, বছর, মাস, এই সময়ের গুলোর মধ্যে আমি আল্লাহর সময় আছে। এই সময়গুলো আমি আল্লাহ তোমাকে দিতেছি। এই সময়গুলোর মধ্যে আমি আল্লাহর হক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকে রাত বানাই, আবার রাতকে দিন বানাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিকভাবে দিনের পরে রাত বানাই, রাতের পরে দিন বানাই। যদি আমি আল্লাহ চেষ্টা করি, যদি আমি আল্লাহ চাই, আজকে দিনটা লম্বা করে, আজকের এই দিনটা লম্বা করে কিয়ামত পর্যন্ত যদি আমি আল্লাহ রেখে দিই, কারো ক্ষমতা আসেনি এই দিনটাকে রাত বানিয়ে দেওয়ার জন্য। আমি আল্লাহ ছাড়া কারো ক্ষমতা আছে কিনা? আমি আল্লাহ ছাড়া কারো ক্ষমতা কি আছে? এই যে আল্লাহ, আমি চাইতেছি যে আজকের এই দিনটা কিয়ামত পর্যন্ত লম্বা করে দিব। কারো ক্ষমতা আছে? কেউ কি পারবে এই দিনটা বন্ধ করে আবার রাত দেওয়ার জন্য? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইল সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ। ও বান্দা, কারো থেকে কি কোনো ক্ষমতা আছে যে আজকে আমি আল্লাহ দিনটা লম্বা করে কিয়ামত পর্যন্ত এক দিনটা বানিয়ে দিলাম? কারো কি ক্ষমতা আছে দিনকে রাত বানানোর বা রাতকে দিন বানানোর আমি আল্লাহ ছাড়া? এরপরে আল্লাহ পাক আবার কোরআনের মধ্যে বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা। ও বান্দা, আমি আল্লাহ নিজেই রাতকে দিন বানাই,
দিনকে রাত বানাই। এই ধারাবাহিকতা, এই রাতকে দিন বানানো, দিনকে রাত বানানো, একের পর এক ধারাবাহিক ভাবে আমি আল্লাহ রাতকে দিন বানাই দিয়ে দিনকে আবার রাত বানাই দিই। আমি আল্লাহ ছাড়া কেউ দেয় না, আমি আল্লাহ ছাড়া কেউ দেয় না। সবগুলো ইনশাআল্লাহ আজকে কোরআন থেকে আজকে আমি আলোচনা করার চেষ্টা করব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আবার কোরআনের আয়াতের বলেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা। ও বান্দা, হুয়াল্লাযী জাআলা লাকুমুশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা। আমি আল্লাহ সূর্য বানিয়েছি, আমি আল্লাহ চাঁদ বানিয়েছি। আমি আল্লাহ এত সুন্দর করে, নরম ভাবে, কোমল ভাবে এত সুন্দর করে চাঁদ বানিয়েছি, যেটা রাতে উঠে জোনাকির মতো আলো দেয়। আর তার আলোটা হলো আরামদায়ক, তার আলোটা হলো কোমল, তার আলোটা হলো নম্র, শান্তি মতো ঠান্ডা। তার আলোটা, তার সুন্দর একটা আলো। এই আলোর মধ্যে তুমি ঘুমাও, তোমার মনকে তুমি প্রশান্তি দাও, তোমার শরীরকে তুমি আরাম দাও, তোমার চোখের মধ্যে তুমি ঘুম দাও। আমি আল্লাহ যদি এই চাঁদকে যদি একটু গরম বানিয়ে দিতাম, তেজ বানিয়ে দিতাম বান্দা, তাহলে তুমি কেমনে ঘুমাতা আমাকে বলো? তুমি কেমনে ঘুমাতা? তুমি কেমনে তোমার শরীরের মধ্যে শান্তি দিতা? তোমার চোখকে কিভাবে প্রশান্তি দিতা? ওয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা। জাআলাশ শামসা, আমি যদি সূর্যকে যদি আমি তেজ এবং গরম না বানাতাম, তুমি উপার্জন কোথায় থেকে করতা? বান্দা কেমনে আমার নাফরমানি করো? ও বান্দা, আমি তো সবগুলো তোমার জন্যই দিয়েছি। এরপরে আল্লাহ আবার কোরআন শরীফের মধ্যে বলেন, وهو الذي يتوفاكم بالليل والنهار وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم فيه ليقضى أجل مسمى। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে রাতে মৃত্যু দান করে দিই। আবার আমি আল্লাহ তোমাদেরকে রাতে মৃত্যু দান করে দিই, আবার তোমাদেরকে সুবহ সাদিক হওয়ার আগে আগে তোমাদের জান তোমাদের মধ্যে আবার পুনরায় ফিরাইয়া দিই। কেননা তোমাদের জানটা, তোমাদের জীবনটা ওই কারণে ফিরে দেওয়া হয়, তোমাদের পরিপূর্ণ মেয়াদ পর্যন্ত যেন তোমরা পৌঁছতে পারো। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে প্রতি রাতেই মৃত্যু দান করি, আবার প্রতিদিন সকালে তোমাদের পুনরায় জীবন দান করি। তোমরা কি এখান থেকে শিক্ষা নিতে পারো না? তোমরা কি ও বান্দা, এই রাতটা তোমার জন্য হয়তো শেষ রাত হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, তোমরা যখন রাতে ঘুমাতে যাবা, তোমার দিনের তোমার সকল কুকর্ম, তোমার গুনাহের, তোমার সকল কাজকর্মের জন্য তোমার যত গুনাহ আছে সবগুলো গুনাহ সামনে নিয়ে নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া চাও, আল্লাহ আমি অনেক বড় গুনাহ করেছি, আল্লাহ আমার মতো গুনাহগার পৃথিবীতে আর নাই, আমি বড় গুনাহগার, আমি বড় পাপী, আল্লাহ আমি এই কাজটা বুঝে করেছি, ওই গুনাহটা না বুঝে করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমি তওবা করতেছি আর এই গুনাহ করব না। তবে তওবা করবেন, ভালো কথা, তওবা ওইভাবে করতে হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।
তওবা করতে হবে, এমন তওবা যে তওবাকে তওবায়ে নাসুহা বলা হয়। তওবায়ে নাসুহা অর্থাৎ হলো তুমি এইভাবে তওবা করবা যে গুনাহের জন্য, যে তোমার পাপের জন্য তওবা করতেছো, মাপ চাইতেছো, ওই গুনাহ পুনরায় আবার করবা দূরের কথা, ওই গুনাহের দিকে তুমি তাকাইতেও পারবে না, ওইভাবেই তুমি আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা, যখন এমন ভাবে তুমি আমার কাছে এসে তওবা করবা, আমার থেকে মাপ চাইবা, আমি আল্লাহ তোমাকে নিষ্পাপ বানিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী করিম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তোমরা ঘুমানোর সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে মাপ চেয়ে ঘুমাও। কেননা তুমি ওই আগামীকাল ফজরের মধ্যে তুমি উঠতে পারবা কিনা সন্দেহ আছে। যদি তোমার ওই রাতটা শেষ রাত হয়ে যায়, তাহলে তোমার কি অবস্থাটা হবে? যদি ওই রাতটা তোমার জন্য পৃথিবীর মায়া ত্যাগের রাত হয়ে যায়, তোমার শেষ রাত হয়ে যায়, তখন তোমার কি অবস্থা হবে? এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে, দয়া করে, আবার যখন আমাদেরকে পুনরায় জীবন দেওয়ার পরে সকালে আমরা ঘুম থেকে উঠি, ফজরে যখন আমরা ঘুম থেকে উঠি, সুবহে সাদিকের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে আবার জানটা দান করেন, আমাদের জীবন যখন পুনরায় দান করেন, ও বান্দারা তোমরা কি করবা জানোনি? তোমরা কি করবা জানোনি? ও আমার উম্মতেরা, তোমরা ফজরে ঘুম থেকে উঠে ওযু করবা, ওযু করার পরে যাই নামাজের মধ্যে 4 রাকাত নামাজ পড়ে নিবা। 4 রাকাত ফজরের নামাজ পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবা, ও আল্লাহ, ও আমার আল্লাহ, ও দয়ালু আল্লাহ, ও আমার প্রিয় আল্লাহ, আল্লাহ তুমি আমাকে পুনরায় মৃত্যু থেকে আবার জীবন দান করলা। তুমি আল্লাহ আমার উপর রহম করলা। তুমি আল্লাহ যেইভাবে আমাকে রহম করে আবার জীবন দান করেছ, ওইভাবে তুমি আল্লাহ আমাকে একটু দয়া করে আজকের এই দিনটা আমার জন্য শুভ কামনা করে দাও, শুভ দিন করে দাও, কল্যাণময় করে দাও। আমার জন্য আজকের দিনটা সুন্দর করে দাও, ভালোভাবে উপার্জন করতে পারি পরিমতো তৌফিক দান করে দাও। তাহলে আজকের দিন মুমিনের জন্য কোনো দিবস হতে পারে না, কোনো নতুন বছর শুরু হতে পারে না। মুমিনের জন্য প্রতিদিনেই শুভ দিন, প্রতিদিনেই ভালো দিন, প্রতিদিনেই শুরু, প্রতিদিনেই জীবন শুরু। মুমিন প্রতিদিনেই তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এইভাবে সুন্দর করে চাইতে হবে। রাতে ঘুমানোর সময় মাপ চেয়ে ঘুমাবা, আবার সকালে উঠে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আবার তোমার দিনটা শুরু করবা। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক সুন্দর করে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, ও বান্দা, তুমি যদি শিক্ষা নিতে চাও তাহলে তোমাদের কোন শিক্ষার অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী জাআলাশ শামসা বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারাম মুনীরা। ও বান্দা, ও আমার বান্দারা, তোমরা কি দেখো না আমি এত সুন্দর করে জমিন সৃষ্টি করেছি, সবুজ শ্যামল গাছপালা দিয়েছি, এত সুন্দর করে মাটি থেকে তোমাদের জন্য আমি রিজিকের ব্যবস্থা করে দিচ্ছি। আসমান, এত বড় আসমান, কোনো খুঁটি ছাড়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্থিরভাবে রেখে দিয়েছি। তোমাদের কি কোনো বুঝে আসে না? ও বান্দা, তুমি যদি শিক্ষা হাসিল করতে চাও তাহলে এখান থেকেও শিক্ষা নিতে পারো। আমি আল্লাহ এখানে আছি, জমিনের মধ্যে আমি আল্লাহ আছি, আসমানের মধ্যে আমি আল্লাহ আছি, তোমার ভিতরেও আমি আল্লাহ আছি। তুমি যদি একটি ডাব গাছের দিকে তাকাও তাহলে বুঝতে পারবা একটা গাছ, এর মধ্যে কোনো কিছুই নাই, কয়েকদিন পর একটা ফুল বাহির হয়, এরপরে একটা ডাব হয়, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের কথাই থেকে কতগুলো পানি চলে আসে, ওই পানিগুলো গেলে কত আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে শেফা রেখে দিয়েছেন। তুমি যদি ওই গাছকে খেয়াল করো তাহলে তো আল্লাহকে পেয়ে যাবা, ওই গাছেই তো আল্লাহ আছে। বান্দা, তোমার থেকে কেনই বুঝে আসে না? আল্লাহ বলেন, তোমার থেকে কেন বুঝে আসে না? তাহলে আমরা
মুহররম মাস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বড় সম্মানী মাস। কেমন সম্মানী? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি দুনিয়া সৃষ্টি করার আগে, আসমান জমিন সৃষ্টি করার আগে, আসমান জমিন সৃষ্টি করার আগে এই 4টি মাস আমার মধ্যে প্রিয়। এর মধ্যে মুহররম মাস সবচাইতে আমার কাছে সম্মানিত। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানিত হওয়ার কারণে মুহররম মাস আমাদের থেকে সম্মান পাওয়ার প্রাপ্য। এখন আমরা মুহররম মাসকে এমন জায়গায় নিয়ে গিয়েছি, মুহররম মাসকে আমরা এমন জায়গায় নিয়ে গিয়েছি, মনে করি যে মুহররম মাস এটা আমাদের জন্য একটা দুঃখের মাস, আমরা কিছুই করতে পারবো না। কয়েকদিন আগে দেখলাম যে আমার ভাই বিয়ে করতে পারতেছে না, কেন? বলতেছে মুহররম মাস, মুরব্বীরা মানা করেছে মুহররম মাসে বিবাহ করা যাবে না। আল্লাহ আমাদেরকে এইরকম ফিতনা থেকে বাঁচার জন্য তৌফিক দান করুন। মুহররম মাস আরো সবচেয়ে সম্মানী মাস। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তো বলে দিয়েছেন আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হলো শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস বলেছেন শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস মুহররম মাস হলো সবচেয়ে উত্তম। ওই মাস তো সবচেয়ে উত্তম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস বলেছেন। এখানে আপনি এটা করতে কেন পারবেন না? মানুষ কেমনে বুঝে না? আমি বুঝি না মানুষ কিভাবে মানুষের বুঝে আসে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ভাইরা আমার, যখন একটা নতুন বছর শুরু হয় তখন আমরা সবাই নতুন বছরের শুভেচ্ছা কামনা করি, নতুন বছরের উজ্জ্বল কামনা করি, নতুন বছরের শুভ কামনা করি, একজন আরেকজনকে জানাই। কিন্তু ইসলামের নীতি ওটা নয়। আমি আরেকজনকে শুভেচ্ছা দোয়া কামনা করি, তার মন খুশি হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তুমি ফেসবুকে ওই স্টোরিটা না দিয়ে, ফেসবুকের মধ্যে তুমি এই স্ট্যাটাসটা না দিয়ে, তুমি নতুন বছর যখন আসছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে দাও। আল্লাহ গত পুরা 1 বছর আমাদের কাছে চলে গেল, দিন চলে গেল, রাত চলে গেল, ঘন্টা চলে গেল, মিনিট চলে গেল, সেকেন্ড চলে গেল, সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, বছর চলে গেল। আল্লাহ আমরা তো গুনাহ করতে 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 গুনাহের কোনো শেষ নাই। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তবে আল্লাহ তুমি আমাদেরকে দয়া করে মায়া করে আমাদেরকে একটা বছর দিয়েছ। এই বছরটা যে আমাদেরকে দিয়েছো, এই বছরটা আমাদের জন্য শুভ কামনা হিসেবে আনো, এই বছরটা আমাদের জন্য উজ্জ্বল করো। এই বছরে আমার সকল ভাইদের তুমি রিজিক বাড়িয়ে দাও, সকল ভাইকে তুমি বিপদ থেকে মুসিবত থেকে বাঁচাও। এ হলো ইসলামের নীতি, এ হলো ইসলামের শুভ কামনা ও শুভেচ্ছা। ফেসবুকে দেওয়াটা শুভেচ্ছা নয়, ফেসবুকে দেওয়াটা শুভেচ্ছা নয়। আপনারা ভুল পথে আসেন, ফিরে আসেন, ফিরে আসেন। এরপরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এরপরে বলেন তোমরা যদি এই মাসগুলো হচ্ছে সম্মানিত, এই মাসগুলো কেমন সম্মানিত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন এই মাসে গুনাহ করা যাবে না। যারা গুনাহ করো, ও যুবক ভাইয়েরা আমার, ও মুরব্বীরা আমার, ও মা বোনেরা আমার, পর্দানশী মা বোনেরা, এই মাসে কোনো গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না। বরঞ্চ আপনারা যেই গুনাহগুলো করেছেন ওই গুনাহগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মাপ চেয়ে নেন, মাপ চেয়ে নেন। এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে মাপ করে নেন। বেশি 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 ইবাদত করেন, আপনারা বেশি বেশি করে এই ইবাদত গুলো আপনারা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ইবাদত গুলো করার জন্য তৌফিক দান করুন। আরেকটি বিষয় হলো এই মাসের মধ্যে আমাদের থেকে সুখ পালন করতে হবে। অনেকেই বলে কেননা এই মাসের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন। এইটা হলো সম্পূর্ণ একটা ভুল ধারণা। শহীদ হয়েছেন ঠিকই, কেমন ভুল ধারণা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
50 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলে দিয়েছেন। এরপরে 50 বছর পরে হযরত এই হযরত হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুবরণ করেন, অর্থাৎ ওয়াফাত হয়ে যান, শহীদ হয়ে যান। সে শহীদ হয়, এটা হলো পুরা 50 বছর আগে, 250 বছর আগে 61 হিজরি সনে মুহররমের 10 তারিখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেন, ওয়াফাত করেন। তাহলে এটা অনেক দূর, অনেক অনেক পার্থক্য। তবে এতটুকুই আমরা খেয়াল রাখবো, এই মাসে উচ্ছ্বাস করা, নাচানাচি করা, ফালাফালি করা করাই হারাম। তবে এই মাসে বেশি আনন্দ করতে মানা আছে, বেশি আনন্দ করিও না। এই মাস হলো ইবাদতের মাস, এই মাস হলো ইবাদতের মাস। এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের রোজাটা কোথায় থেকে আসলো, মুহররমের রোজা কোথায় থেকে আসলো, এই সম্পর্কে কিছু আলোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল আশুরার দিন, অর্থাৎ মুহররমের 10 তারিখের দিন একটা রোজা রাখতো। কেননা তার প্রতিবেশীরা, এলাকার মানুষেরা রাখতো, এই কারণে তিনি একটা রোজা রাখতেন। যখন মদিনায় হিজরত করলেন, দেখতেছেন মদিনার ইহুদিরা মুহররমের ঠিক ওই তারিখ 10 তারিখ একটা করে রোজা রাখতেছিলেন। তখন নবীজি তাদেরকে প্রশ্ন করলো, ও ভাইয়েরা আমার, তোমরা কেন এই দিনে রোজা রাখো? এই দিনের ফজিলত বা গুরুত্ব কি তোমাদের? তখন তারা বলল, এই দিনটা হলো আমাদের জন্য বিশেষ দিন, কেননা এই দিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদ পার হয়ে গেছেন, ফিরআউন থেকে বেঁচে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনের অত্যাচার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বাঁচিয়েছেন, এবং ফিরআউনের সঙ্গী ভঙ্গী সবাইকে নীল নদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডুবিয়ে মারলেন। ওই কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা রোজা রাখছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানার্থে আমরা একদিন এই মুহররমের 10 তারিখে রোজাটা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে আমার সম্মান বেশি। ওই কারণে ইহুদিদের সাথে যদি আমরা রোজা রাখি তাহলে তাদের সাথে মিলে যাবে। ওই কারণে ইহুদিদের সাথে যেন না মিলে, ওই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আমরা আজ থেকে দুটো রোজা রাখবো। মক্কা থাকার সময় রোজা রাখছিলেন, একটি যখন মদিনায় গেল, এই খবরটি শুনলো, এই মেসেজটি পাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিল, আজ থেকে আমরা দুটো করে রোজা রাখবো, যেন ইহুদিদের সাথে না মিলে। এখন দেখেন, আমরা যা করি সবগুলো ইহুদিদেরকে কপি করে। মেসির চুলের কাটিং কেমন, নেইমারের চুলের কাটিং কেমন, তাদের হেয়ার স্টাইলিং কেমন, তাদের সব পোশাক কেমন, তারা কিভাবে চলাফেরা হাঁটাপিটা করে, আমরা সবাই ওইগুলো ফলো করি। না 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 না, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, বাবারা, আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা মুসলমান হিসাবে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে আমরা কপি করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা ফলো করব। আমরা কোন নেইমার মেসিকে ফলো করব না, কোন নেইমার মেসির ভক্ত হব না। আমরা মুসলমান, আমরা শুধুমাত্র একজনকে ফলো করব, সে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম বলল, যেহেতু ইহুদিরা একটা করে রোজা রাখে, ইহুদিরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্মান জ্ঞাপন করার জন্য একটি করে রোজা রাখতো। যেহেতু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে আমার সম্মান বেশি, ওই কারণে আজ থেকে আমরা দুটো করে আমরা রোজা রাখবো।
এর মধ্যে হলো দুটো করে রোজা রাখবো। এর রোজাগুলো রাখার নিয়ম হলো 9 তারিখ, মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ, না হয় 10 তারিখ এবং 11 তারিখ। 10 তারিখটা ঠিক রেখে 10 তারিখের আগের দিন অথবা 10 তারিখের পরের দিন আমরা মিলিয়ে রোজা রাখবো। আমরা যখন আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তাকে আমরা অনুকরণ করব, তার দেখানো রাস্তার মধ্যে আমরা চলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।